নির্মলা সীতারামন বিহারের জন্য প্রচুর ঘোষণা করা হয়েছিল। এবার বাংলায় ভোট আসছে, অথচ বাংলার জন্য সেভাবে কোনো বড় ঘোষণা নেই। তাহলে কি আপনারা একবারে মেনেই নিয়েছেন যে বাংলায় কিছু করতে পারবে না, সেই জন্য বাংলায় কিছু দেওয়া হলো না? প্রথম কথা হচ্ছে, বিহারে আমাদের সরকার ছিল, ঘোষণা করলে সেটা ইমপ্লিমেন্ট করার জায়গা আছে। বাংলায় তো ঘোষণা করে কোনো লাভও নেই। আমাদের সরকার যখন তৈরি হবে তখন বাংলার জন্য আলাদা বাজেট হবে। কিন্তু আপনারা যে কথাটা বলছেন, 16 ফিনান্স কমিশনের যদি আমি আপনাদেরকে ট্যাক্স ডিভলিউশন দেখাই, আমার কাছে লিস্ট আছে, বাংলা হচ্ছে সেই রাজ্যগুলোর মধ্যে প্রথম দিকে থাকবে যারা সব থেকে বেশি ট্যাক্স ডিভলিউশনের টাকা পাবে। এই যে 41% আমাদের যে ট্যাক্স ডিভলিউশন নতুন ফিনান্স কমিশনের রিপোর্ট অনুসারে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, তার মধ্যে 7.215% ট্যাক্স ডেভলিউশনের টোটাল বাংলা পাচ্ছে। বাংলার পপুলেশন দেশের নিরিখে 7%। বাংলাকে দেয়াও হচ্ছে 7% থেকে একটু বেশি ট্যাক্স ডেভলিউশনের টাকা। অতএব যারা বলছেন বাংলায় কিছু দেয়া হয়নি, তারা আমার মনে হয় মূর্খের স্বর্গে বাস করছে। দ্বিতীয় কথা, বাংলার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, একদিকে আমরা হাই স্পিড ট্রেন করিডোর পাচ্ছি শিলিগুড়ি পর্যন্ত, বারাণসী থেকে। আমরা 20টি ওয়াটারওয়েজের মধ্যে একটি বা একাধিক ওয়াটারওয়েজ পেতে পারি, এখন সেটা ঠিক করে বলা হয়নি, কিন্তু বাংলা পাবে এটা বলা হয়েছে। পূর্বোদয়া ইন্টিগ্রেটেড ইস্ট ওয়েস্ট যে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ হবে, যেখানে মেজর যে নোড, সেই নোড হিসেবে দুর্গাপুরকে চিহ্নিত করা হয়েছে। সে স্বাভাবিকভাবে দুর্গাপুরকে যখন চিহ্নিত করা হয়েছে, তো দুর্গাপুরকে কেন্দ্র করে তো সমস্ত কিছু ডেভেলপড হবে। তার সাথে যে ইন্টিগ্রাল ইস্ট কোস্ট যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর, তার হাব হবে হচ্ছে দুর্গাপুর। তো স্বাভাবিকভাবে বাংলা এর লাভগুলো পাবে। শুধু তাই নয়, এমএসএমই তে যে ধরনের সরকারের তরফ থেকে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, খেলনা শিল্পের ক্ষেত্রে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এই সব ক্ষেত্রে বাংলার যে রেসপেক্টিভ পার্ট আছে অর্থনীতি, কারণ এমএসএমই তে বাংলার সংখ্যা প্রচুর, এমএসএমই ইউনিটের সংখ্যা, তার লাভ তো বাংলার মানুষ পাবে, বাংলার মানুষ সেখান থেকে লাভবান হবে। অতএব যারা এটা বলছেন, হ্যাঁ, এবার প্রজেক্ট স্পেসিফিক যখন হয়, প্রজেক্ট স্পেসিফিক কাজ তখনই সম্ভব হয়েছে আমরা দেখেছি, যে ক্ষেত্রে রাজ্য সরকার আমাদের থেকে আমরা করতে পারি। এখানে আপনার প্রতি জেলায় একটি করে গার্লস হোস্টেল হবে। আপনি এটাই করে দেখেন না পশ্চিমবঙ্গে, এই সরকার থাকলে, এই সরকার থাকবে না বলে আগামী দিনে হবে, কিন্তু প্রতি জেলাতে একটি করে গার্লস হোস্টেল হওয়ার জন্য যে জমি, সেই জমি তো রাজ্য সরকার দেবে। যান নিয়ে দেখান দেখি, 3 মাসের মধ্যে দেখান ক্ষমতা থাকলে যে কিভাবে আপনি জমি পাবেন। দেবেই না আপনাকে জমি। একের পর এক আমরা দেখে এরকম শিখেছি, এখানে কিছুই করার নেই পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী বলেছেন যে ফ্রেট করিডোর যেটা ঘোষণা করা হয়েছে, সেই ফ্রেট করিডোর তিনি 2009 সালে রেলমন্ত্রী থাকার 9 পরে যখন রেলমন্ত্রী ছিলেন, সেই সময় তিনি এটা ঘোষণা করে গিয়েছেন। আজকে আবার ঘোষণা। দেখুন, এটা তো নতুন কিছু নয়, উনি সবকিছুই ঘোষণা করে গেছেন। উনি এরপরে বলবেন যে বাবর আসবে, আমি সেটাও বলে গেছিলাম। হ্যাঁ, আমি সেই সময় ঘোষণা করে গেছিলাম বাবর আসবে, এখানে আক্রমণ হবে, মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হবে, এরকম অনেক কিছু বলতে পারেন উনি। বলতে পারেন এআই বলে একটা জিনিস আমি অমুক সালে আমার পিএইচডি তে লিখেছিলাম, যে পিএইচডিটা খুঁজে পাওয়া যায় না। ওনার এরকম অনেক কিছুই থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে হয়নি কেন? উনি রেলমন্ত্রী থেকে সরে যাওয়ার পর ওনার দলের 2জন তাবড় নেতা রেলমন্ত্রী ছিলেন। তো ছিলেন কি ছিলেন না আপনারা বলুন? মুকুল রায় রেলমন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের, আমাদের ছিলেন ত্রিবেদীজি ছিলেন, দীনেশজি তিনি ছিলেন হচ্ছে আমাদের রাজ্য থেকে রেলমন্ত্রী। তাহলে আমাদের খুব সামান্য প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে গেলেন, তারপর তার অনুগামী তার কথায় উঠে এবং বসে এরকম 2জন ব্যক্তি তারই দলে, তারা রেলমন্ত্রী থাকার অথচ করতে পারলেন না। তার মানে কিছু গড়বড় আছে। উনি ঘোষণাটাই করে গেছেন, আর কিছু করেননি। দেখুন, ওনাকে কেউ এই নতুন শব্দটা শিখিয়েছেন, সেটা আজকাল অনেক কিছু বলছেন। হাম্বা রাম্বা বললে পরে লোকে হাসাহাসি করবে, তাই হামটি ডামটি বলেছেন। উনি বাজেটটা কি ওনাকে বুঝতে গেলে অপেক্ষা করতে হবে। ভারতবর্ষের অর্থনীতির মূল যে স্রোত, সেই স্রোতের সাথে এক হতে হবে।
ভারতবর্ষের মূল অর্থনৈতিক স্রোতের সাথে বাংলা এই মুহূর্তে নেই। বাংলা সাইডে একটা জায়গায় কোনো জায়গায় বসে নিজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ভারতবর্ষের যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, যেমন ধরুন যে জাহাজ শিল্প যাতে উন্নতি করে, সেই জন্য আবার জাহাজ শিল্পের যে ছোট ছোট ইনস্ট্রুমেন্ট গুলো আছে তাতে সরকার ছাড় দিয়েছে, এই ছাড়টা কন্টিনিউ করবে। আপনার জাহাজ শিল্প আপনার ওখানে নেই, আপনি কি উপকার নেবেন? এই যে মূল জায়গা থেকে সরে যাওয়া, আগামী দিনে সি প্লেনের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের জায়গা ভাবেই না মুখ্যমন্ত্রী যে আমরা কিভাবে এটাকে ইউজ করব। পশ্চিমবঙ্গের যে মন্দির শহর থেকে শুরু করে যেখানে 5 লক্ষের বেশি যে জনসংখ্যা আছে, সেই জায়গাগুলোকে কেন্দ্র করে আগামী দিনে বড় করিডোরের কথা ভাবা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর প্ল্যান কোথায়? এগুলো কি নেই, প্ল্যানিং তো নেই তার কাছে। বাজেটে আদতে কিছু নেই, বাংলার তো বটেই, গোটা দেশের জন্যই কিছু নেই। বাংলার মানুষকে অত্যাচার করা হচ্ছে। বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে মনে করেন, সেটা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। এই সরকারের থেকে কোনো আশা নেই। লাস্ট ইয়ারেরও কথা তারা রাখেনি। বাংলায় খরচ করলেও হারবে জানে না, তাই জন্য খরচ করছে। দেখুন, আমি আগেই আমাদের ট্যাক্স ডিভলিউশনের তত্ত্ব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিথ্যে প্রমাণিত করেছি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে বাংলাকে কিছুই দেওয়া হচ্ছে না, অথচ বাংলার পপুলেশনের পার্সেন্টেজ অনুসারে ট্যাক্স ডেভলিউশন দেওয়া হয়েছে। দ্বিতীয় যে কথাগুলো, ধরুন ভারত সেমি কন্ডাক্টর মিশনে 40,000 কোটি টাকা বরাদ্দ করেছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি, এই 40,000 কোটি টাকা যা সেমি কন্ডাক্টর মিশনে আমাদের কেন্দ্র সরকার বরাদ্দ করলো, তার লাভ নেওয়ার জন্য আপনার সরকারের প্ল্যানিংটা দেখানো হবে। কোনো না কোনো রাজ্য তো নেবে 40,000 কোটি টাকার লাভ। একাধিক রাজ্য নেবে, মহারাষ্ট্র নেবে, দক্ষিণের রাজ্যগুলো নেবে, তামিলনাড়ু নেবে, অনেক রাজ্য নেবে। শুধু আমাদের শাসিত রাজ্য নেবে এরকম নয়, উত্তরপ্রদেশ নেবে, প্রত্যেকটি রাজ্য, এমনকি আসামের মতো রাজ্য, তারাও এই ধরনের কাজ করছে, যার মধ্য দিয়ে এআই কে কেন্দ্র করে, সেমিকন্ডাক্টর হাবকে কেন্দ্র করে। আসামে সেমিকন্ডাক্টর হাব টাটা গিয়ে তৈরি করছে। আমার প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, উনি বা ওনার দল কেন, ওনার রাজ্য সরকার কেন এই ধরনের পরিবেশ তৈরি করতে পারছেন না যে পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর হাবের জন্য টাটা না হোক, অন্য কেউ হোক, অন্য কোনো কোম্পানি হোক, যাদেরকে ওনাদের পছন্দ, লুলু, হুলু, ভুলু, কেউ তো আসবে। এখানে লালুও আসে না, ভুলুও আসে না, টাটা তো ছেড়েই দিন, টাটা তো বিদায় নিয়ে গেছে। তাহলে তো এই 40,000 কোটি টাকার লাভটা বাংলার মানুষের কাছে পৌঁছতো। দেখুন, এই শব্দগুলো গার্বেজ অফ লাইফ, এটা বহুবার উনি ব্যবহার করেন, কারণ এরকম 2-4টে ফ্রেজ আছে ওনার মুখস্থ করা, তার বাইরে কিছু বলতে পারেন। প্রথম কথা হচ্ছে, এটা বোঝার মতো ক্ষমতা এখন ওনার হয়নি, ওনার সরকারেরও প্ল্যান নেই। আমি এই যে 4-5টি শব্দ বলছি, এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে বা ওনার সরকারের যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আগামী দিনে বাংলার মানুষের সামনে যেন উনি বলেন কোয়ান্টাম মিশন, এআই এবং তার সাথে আমাদের যে আধুনিক টেকনোলজি, সেই বিষয়ে ইনোভেশন, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আগামী দিনে পরিকল্পনা কি। কোয়ান্টাম মিশন থেকে শুরু করে, এআই থেকে শুরু করে, সেমিকন্ডাক্টর, এই 3-4টে আমি বিষয় বললাম, শব্দ বললাম। উনি বলেছেন গার্বেজ অফ লাইফ, আমি বলছি 4টে ইংরেজি শব্দ উনি নিয়ে যেন ওনার সরকার আগামী দিনের প্ল্যানিং কি একবার যেন বলেন। মনে রাখবেন আবার সেমিকন্ডাক্টর, এআই মিশন এবং তার সাথে ইনোভেশন।